মাটি আছে, মানুষ আছে, সরকার আছে, কিন্তু সে দেশটা অন্য দেশের নির্দেশে চলে, সেটা রাষ্ট্র নয়। আমাদেরই বাংলাদেশ যতক্ষণ ব্রিটিশের হুকুমের চলেছে তখন বাংলাদেশ আলাদা কোনো রাষ্ট্র নয়, সেটা ব্রিটিশ ডোমিনিয়ন, ব্রিটিশের অধীনস্থ। ঠিক এই বাংলাদেশ যদি ভারত শাসন করে, ভূখণ্ড আছে, মানুষ আছে, কিন্তু সার্বভৌমত্ব নেই, শাসন ক্ষমতা নেই, তাহলে সেটা রাষ্ট্র হিসাবে গণ্য না। যেরকম আমরা আগে ছিলাম কিছুদিন, পুরা রাষ্ট্র বলবো না সেটা, যদি অন্য দেশের ইশারায় চলে। আর এখন যদি এই দেশটা আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমেরিকার হুকুমে উঠা বসা করে, তাহলে আমরা পুরা সার্বভৌম রাষ্ট্রটাকে বলবো না। পরিবেশ সবসময় অনুকূলে থাকে না সব বক্তব্যের, ফাঁকফুক দেয় কিছু কিছু বলা যায়। এখন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ওদেরকে ভিতরে নিয়ে এসো। এখন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে কথা বলার, আলোচনা উপস্থাপিত করার। সারা দেশে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এখন আলোচনা করতে হবে। কল্যাণ রাষ্ট্র আমাদের ধারণা অনুযায়ী এটা একটি রাষ্ট্রবিজ্ঞানের শব্দ। যদি আমরা ডিকশনারি দেখি, কল্যাণ রাষ্ট্রের সহজ একটা কথা বলা আছে, যেখানে মানুষের নাগরিক সুবিধা পাবে, যেখানে বৃদ্ধ বা যারা উপার্জন করতে পারে না, রাষ্ট্র তাদের উপার্জনের ব্যবস্থা করে দেবে, চিকিৎসার ব্যবস্থা করে দেবে, শিক্ষার ব্যবস্থা রাষ্ট্র করবে। এই সবই যদি কোথাও পর্যাপ্ত থাকে কোনো রাষ্ট্রে, তাহলে সেটাকেই কল্যাণ রাষ্ট্র বলা হয়। আমরা ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র বলতে শুধু এতটুকুকেই বুঝি না। আগে আমরা একটু রাষ্ট্র নিয়ে কথা বলি। রাষ্ট্র কাকে বলে? বাংলাদেশ নামক একটি রাষ্ট্রে আমরা বসবাস করি। কেন এটি রাষ্ট্র? এটা একটা ভূখণ্ড আছে, মাটি আছে, যেখানে আমরা বসবাস করি বা থাকি। এটাকে বলা হয় ইংরেজিতে টেরিটরি, ভূখণ্ড। ভূখণ্ডে আবার জনগণ আছে, মানুষ আছে। ভূখণ্ড অ্যান্টার্কটিকাতে আছে, জনগণ নেই, সেটা রাষ্ট্র নয়, সেটা মহাদেশ, কিন্তু রাষ্ট্র নয়। কেন? জনবসতি। চাঁদে মাটি আছে কিনা জানি না, কেউ কেউ বলছে আছে, কিন্তু জনগণ নাই। চাঁদ রাষ্ট্র না। যদি আমেরিকা একটা দেশের, আফ্রিকা একটা দেশের নামই আছে চাঁদ, কিন্তু সেটা মাটি আছে, মানুষ আছে, কারণ সেটা রাষ্ট্র। কোথাও মাটি আছে, মানুষ নেই, সেটা রাষ্ট্র নয়। মাটি আছে, মানুষ আছে, সরকার নেই, সেটা রাষ্ট্র নয়। মাটি আছে, মানুষ আছে, সরকার আছে, কিন্তু সে দেশটা অন্য দেশের নির্দেশে চলে, সেটা রাষ্ট্র নয়। আমাদেরই বাংলাদেশ যতক্ষণ ব্রিটিশের হুকুমের চলেছে তখন বাংলাদেশ আলাদা কোনো রাষ্ট্র নয়, সেটা ব্রিটিশ ডোমিনিয়ন, ব্রিটিশের অধীনস্থ। ঠিক এই বাংলাদেশ যদি ভারত শাসন করে, ভূখণ্ড আছে, মানুষ আছে, কিন্তু সার্বভৌমত্ব নেই, শাসন ক্ষমতা নেই, তাহলে সেটা রাষ্ট্র হিসাবে গণ্য না। যেরকম আমরা আগে ছিলাম কিছুদিন, পুরা রাষ্ট্র বলবো না সেটা, যদি অন্য দেশের ইশারায় চলে। আর এখন যদি এই দেশটা আস্তে আস্তে এগিয়ে গিয়ে আমেরিকার হুকুমে উঠা বসা করে, তাহলে আমরা পুরা সার্বভৌম রাষ্ট্রটাকে বলবো না। আমরা কোনো দলের পক্ষ বা বিপক্ষে কথা বলবো না। তোমরা অনেক মানুষের নাম নিয়ে কথা বলেছ, এটা সেমিনারের আলোচনার নিয়ম না, সূত্র নয়। এখানে ধীর মাথায় ঠান্ডা কথা তোমাকে বলতে হবে, আর তাড়াহুড়া করে কিছুই হবে না। ধৈর্য তোমার থাকতে হবে। আমি যেটা বারবার বলি, যতক্ষণ পর্যন্ত তুমি টেস্ট খেলোয়াড় হতে না পারবা, ততক্ষণ পর্যন্ত এই ভালো খেলোয়াড় হিসেবে গণ্য হবে না। কাজে ছাত্ররা বিপ্লব করেছে, কখনো তাদের কোনো আগে কোনো গরম বক্তব্য জীবনে শুনেছ? আমেরিকার প্রেসিডেন্ট কোনদিন গরম বক্তব্য দেয়? ব্রিটিশের প্রেসিডেন্ট গরম বক্তব্য দেয়? রাশিয়ার প্রেসিডেন্ট গরম বক্তব্য দেয়? তুর্কিস্তানের প্রেসিডেন্ট
যারা আন্দোলন করেছে সারা পৃথিবীতে, তার বক্তব্য কোনদিন শুনেছ? একমাত্র আমাদের সে শেখ মুজিব ছাড়া। আর আর দুই চারজন দুই এক দেশের, মার্টিন লুথার, তার আব্রাহাম লিঙ্কন, এরা ভালো বক্তা। কিন্তু অধিকাংশ দেশের রাজনৈতিক নেতৃত্বের জন্য বক্তব্য একটা জরুরি বিষয়, কিন্তু ফরজ না। কাজেই এটা যতটা এড়াই চলতে পারো। সেমিনারের যখন আলোচনা হবে তখন আরও ধীর আলোচনার মাধ্যমে তোমাকে ব্রেন প্রস্তুত করতে হবে দীর্ঘ সময় ধরে। সময়ত উপস্থিতি, মাটি মানে ভূখণ্ড, মানুষ, শাসন ব্যবস্থা, সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব আলোচনা আমি আজকে করবো না, যেটাকে ইংরেজি সভরেন্টি বলা হয়। এতটুকু। মাটি কয় প্রকার? আমরা ভূগোলে পড়েছি কি, বেলে মাটি, দোআঁশ মাটি, তারপর ইত্যাদি ইত্যাদি, এঁটেল মাটি, তাই না? রাষ্ট্রবিজ্ঞানের মাটি ওটা না। রাষ্ট্রবিজ্ঞানের মাটি হলো, মাটি হলেই হলো যেখানে জনগণ বসবাস করে। আর ইসলামী রাষ্ট্র মাটি কয়েক প্রকার আছে। একটা হলো দারুল ইসলাম, যেটাকে মানে ভূখণ্ড। এই ভূখণ্ডটা কয়েক প্রকার। একটা দারুল ইসলাম, একটা দারুল হারব, একটা দারুল আহাদ, আরেকটা হলো দারুল বাগি। সব কিছুর বিবরণ দিতে পারবো না। একটা হলো দারুল ইসলাম। ইসলামিক রাষ্ট্র কাকে বলে? মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও হতে পারে, কেউ কেউ বলেছেন। কেউ কেউ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থা নাই, সেটা আমার দারুল ইসলাম কিনা। আমাদের দেশ, সেদিন শেখের প্রশ্ন করেছিলাম, শেখ আকরামুজ্জামানকে, বলেন তো বাংলাদেশ দারুল ইসলাম না দারুল হারব? উনি আপনি বলেন, যে আমি তো মুফতি না। খুব হাসছিলেন এনারা। আচ্ছা, বাংলাদেশ কি দারুল ইসলাম না দারুল হারব? ভূখণ্ড ইসলামী ভূখণ্ড না হারবি ভূখণ্ড? আলোচনার বিষয়। এটাকে তৃতীয় স্তরে ফেলতে হবে। কুফরি রাষ্ট্র বলে উড়িয়ে দিতে পারবো না। ইসলামিক রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংজ্ঞায় পড়ে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার মতো এটা একটা মাঝারি ধরনের দেশ। দুই, সেটা হলো জনগণ। জনগণ আছে, জনগণের 90% মুসলমান এই দেশে। ভূখণ্ড এটাকে বলে পপুলেশন। দুই, সবই আছে কিন্তু একটা জিনিস নেই, সরকার আছে, গভর্নমেন্ট আছে, কিন্তু গভর্নমেন্ট কি? প্রশ্নগুলো মাথায় তুলতে হবে এখন। গভর্নমেন্ট কে? ভূখণ্ড আমরা পেয়েছি। ভূখণ্ড কিন্তু আসমান থেকে পড়েনি। ভূখণ্ডটা কখন পেয়েছি আমরা? আল্লাহর যে তৈরি করা ভূখণ্ড, এটা গ্রস কথা। দুই, স্বাধীন ভূখণ্ড। বঙ্গভূমি সাধারণত স্বাধীনই ছিল, মুসলিমরা শাসন করেছে সেই ত্রয়োদশ শতাব্দীর প্রথম থেকে। তারপর কোনো মাঝখানে পালেরা শাসন করেছে, কিছুদিন সেনেরা শাসন করেছে। এটা করেছে, আগে করেছে পালেরা, তারপরে সেনের বংশ শাসন করেছে। মুসলিমরা যখন এসেছে তারপরে মুসলিমরাই ধারাবাহিকভাবে শাসন করেছে। তোমার ধরো ইখতিয়ারউদ্দিন খালজিরা, খালজি, তারপরে হোসেন শাহী বংশ, ইলিয়াস শাহী বংশ, ইত্যাদি ইত্যাদি। তারপরে দাউদ কাররানিরা, তারপরে ব্রিটিশ আসছে, ইত্যাদি ইত্যাদি, বহু বংশ শাসন। তারপরে ইংরেজদের পরে 1500 বছর কমও বেশি। তারপরে আবার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে, বহু সংগ্রাম করে, আবার কাদের হাতে এসেছে মুসলিম শাসন? মুসলিমদের হাতে। আর এই ভূখণ্ডটুকু স্বাধীন হয়েছে কত সালে? 47-এ। আমরা ইতিহাস শুরু করি পেটের থেকে, পেটের থেকে হাঁটু, তারপরে পা।